গেল কয়েক মাস ধরে বাংলাদেশের সবচেয়ে আলোচিত মানুষদের একজন জেডাই খান পান্না, তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বীর মুক্তিযোদ্ধা। আমরা যেটা দেখি যে প্রায়শই তিনি সরকারের সমালোচনা করেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সম্ভবত তিনি সীমা লঙ্ঘন করেন। সর্বশেষ একটি ভিডিওতে যেটা শুনলাম, তিনি যে হুমকি দিয়েছেন সেটা আসলে খুবই আপত্তিকর। তাকে বলতে শোনা যায় যে তিনি বলেন যে সংবিধানে হাত দেবেন না, তাহলে শুধু হাত কেটে ফেলা নয়, হাত কাটা ছাড়া আসলে আর কি করবেন সেটা তিনি স্পষ্ট করেন না। তবে কাদের উদ্দেশ্যে তিনি সে বক্তব্য রেখেছেন সেটা মোটামুটি পরিষ্কার করেন। তিনি বলেন যে আপনারা তো বিদেশি, বিদেশ থেকে এসে স্বদেশি সেজেছেন, এতই যদি রাজনীতি করতে ইচ্ছা হয় তাহলে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করে এসে রাজনীতি করেন। দৃশ্যত খুব সম্ভবত জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজকে ইঙ্গিত করেই তিনি এ বক্তব্য রেখেছেন। বক্তব্যে তিনি বাংলাদেশের বর্তমান বিচারপতিদেরও তীব্র সমালোচনা করেন, বিশেষ করে জামিন না দেওয়ার কারণে জুলাই আগস্টের ঘটনায়। এবং তিনি যেটা বলেন, বিচারপতিদেরও এক ধরনের হুমকি দেন যে বিচারপতির বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা, সে কথাটা তিনি স্মরণ করিয়ে দেন। তা আমরা যেটা দেখি যে আসলে মত প্রকাশের স্বাধীনতার একটা সীমা পশ্চিমে হোক পূর্বে হোক সারা পৃথিবীতে আছে, কিন্তু প্রফেসর ইউনূসের জমানায় সম্ভবত কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার কোনো সীমা নেই।